এবার তুলা চাষে দেশকে সমৃদ্ধ করতে চায় সুদান প্রবাসী দুই বাংলাদেশি। উচ্চ ফলনশীল বীজ আর প্রযুক্তি দিয়ে এগিয়ে নিতে চায় তুলা চাষকে। তাদের এই পরিকল্পনা সফল হলে কমবে তুলা আমদানি, সাশ্রয় হবে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা, কর্মসংস্থান হবে বহু মানুষের। সুদানে ৩২,০০০ বিঘা জমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তুলা চাষ করেন প্রবাসী আবুল খায়ের ও কামাল গাজী। এই অভিজ্ঞতা ও প্রযুক্তিকে দেশে কাজে লাগাতে চান এই প্রবাসীরা। আমি সুদান থেকে ৩টা জাতের বীজ দেই, যেগুলো ইথিওপিয়া হয়ে ঘুরে আমাদের দেশে পাঠাই এবং আমরা এখানে এটা চাষ করি। চাষ করার পরে দেখলাম যে খুব ভালো ফলন আসছে। শিক্ষিত যুবক যারা আছে, স্টুডেন্ট যারা আছে, যে স্টুডেন্টদের লেখাপড়ার মাঝখানে যদি তারা এই তুলা চাষে উদ্বৃত্ত হয়, তাহলে এটা আমাদের একটা বিশাল ইনকাম। গেল বছরে $২৬ বিলিয়ন তুলা আমদানি করেছে বাংলাদেশ, যা পুরো বিশ্বে দ্বিতীয়। চলতি বছর যা বেড়ে দাঁড়িয়েছে $৩৫ বিলিয়ন। দেশে তুলা চাষ বাড়ানো গেলে কমবে আমদানি, সাশ্রয় হবে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা। তথ্য বলছে বর্তমানে দেশে তুলার চাহিদার ৭০% চাষ হয় যশোর অঞ্চলে, যেখানে কর্মসংস্থান হচ্ছে অনেকের। তরুণ উদ্যোক্তাদের আগ্রহ বাড়ায় সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ চান তারা। আমরা সরকারের কাছ থেকে যেটা চাচ্ছি, ডোর টু ডোর প্রত্যেকটা চাষির কাছে প্রণোদনা দেওয়ার জন্য দিলে তুলা চাষটা ডেভেলপ করা সম্ভব হবে। তুলা চাষটা আমাদের এলাকায় বেশি বেশি হোক, আমরা নারী পুরুষ দুজনেই কাজ করি। তুলা চাষে সরকারের সহযোগিতা ও পরিকল্পনার কথা জানালেন তুলা উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। গত বছর থেকে আমরা 12,375 জন চাষি ভাইকে আমরা প্রণোদনার আওতায় এনেছি এবং প্রায় 10 কোটি টাকা আমরা প্রণোদনা বিভিন্ন উপকরণ আমরা বিতরণ করেছি এবং এই বছরও এই কার্যক্রম অব্যাহত থাকবে। চলতি মৌসুমে যশোর অঞ্চলে 17,500 হেক্টর জমিতে প্রত্যাশা প্রায় 60,000 মেট্রিক টন তুলা উৎপাদনের। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।